আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। সংসদে জামাত ইসলামের নেতৃত্বে যারা সংসদ সদস্য হয়েছেন, বিশেষ করে নারী সংসদ সদস্য, আপনারা নিশ্চয়ই জানেন যে ১১ দলীয় একটি জোট করেছে। সেই ১১ দলীয় জোটের নেতৃত্বে আছে বাংলাদেশ জামাত ইসলামী। ১১ দলীয় জোটের প্রধানই হচ্ছে জামাত ইসলামী। তাদের ৬৮ বা ৭০ জন নির্বাচিত সংসদ সদস্য রয়েছে, সংরক্ষিত আরও প্রায় ১৫ জনের বেশি হতে পারে বা কম হতে পারে, আমার সঠিক সংখ্যাটা খেয়াল নেই। আর হচ্ছে নারী সংরক্ষিত আসনের অন্যান্য জায়গা থেকেও তারা কিছু নিয়েছেন। অন্যান্য দল, এনসিপি, যাদের নারী সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হওয়ার যে সক্ষমতা ছিল না, সে সক্ষমতা না থাকার পরেও জামাত ইসলামী তাদেরকে জামাত ইসলামের আওতায় সংসদ সদস্য বানিয়ে দিয়েছে। যেরকম নুসরাত তাবাসসুম, ডাক্তার মাহমুদা মিতু, যতটুকু জানি তাদেরকে এভাবেই সংসদ সদস্য বানিয়েছে। সংসদ সদস্য হয়েছেন শফিউল আলম প্রধানের মেয়ে। তিনি একজন ব্যারিস্টার, এক ভদ্র মহিলা। তিনি সংসদ সদস্য হয়েছেন নারী সংরক্ষিত আসন থেকে। তো আরও অনেকে হয়েছেন, জামাত ইসলামের তো হয়েছেন অনেকে। তো যে সমালোচনাটা হচ্ছে, সম্প্রতি বিএনপিপন্থী বিভিন্ন সুশীলরা অনেক সমালোচনা করছেন, মারাত্মক ধরনের সমালোচনা করছেন যে নুসরাত তাবাসসুম নামের যে একজন সংসদ সদস্য হয়েছেন, তাকে জামাত ইসলাম বানিয়েছে বলে তারা প্রচার করছেন। আর বাস্তবে সেটাই আমরা জানি যে তাকে জামাত ইসলামী সহযোগিতা করে বানিয়েছে। ২৫ বছর বয়সের এই নারী, তার বাড়ি কুষ্টিয়া। তিনি, আপনারা জানেন যে ডিবিতে হাসিনার সময়ে ডিবির হারুন শেখ হাসিনার একদম প্রধানতম গুন্ডা বলা চলে। সে এনসিপির যে নেতা নেত্রীদেরকে আটক করেছিল, তার মধ্যে নুসরাত তাবাসসুম একজন ছিলেন, নারীদের মধ্যে সেই ছিলেন। তো তখন তার এনসিপি পার্টি ছিল না, তারা বিপ্লবী ছিল, ছাত্র ছাত্রী ছিল, তারা আন্দোলন করেছিল। তো এই নুসরাত তাবাসসুম হচ্ছে, অনেকে বলে থাকেন আলট্রা বা সেকুলার। তার পোশাক আশাক ছিল অশালীন। তো এটা নিয়ে সমালোচনা যে একজন অশালীন পোশাকের নারীকে জামাত ইসলামী এমপি বানিয়েছে। তো এই সমালোচনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে। তার সেই আগের অশালীন ছবিগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিচ্ছে। আবার আমরা এটাও দেখলাম যে তিনি সংসদে প্রথম বক্তৃতায় মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন পজিটিভভাবে। তিনি শালীন পোশাকে গিয়েছেন এবং রাষ্ট্রের জন্য, দেশের জাতির জন্য ভালো কথাই বলেছেন। ডাক্তার মাহমুদা মিতু আগে থেকেই শালীন পোশাক পরতেন, তিনি এখন আরও ভালো শালীন পোশাক পরছেন। তো এই যে সমালোচনা, জামাত ইসলামী, ইসলামিক দল, তারা এই ধরনের নারীকে সংসদ সদস্য বানিয়েছে। আবার এই সমালোচনাও আছে যে ভবিষ্যতে তারা জামাত ইসলামকে আক্রমণ করবে, সেটা ভিন্ন কথা, করতে পারে। কিন্তু এই যে নেগেটিভ সমালোচনা, তাদেরকে কেন বানিয়েছে, তারা বেপর্দা, তারা অশালীন, এক্ষেত্রে আমি বলবো বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছেই জামাত ইসলামী। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। জামাত ইসলামী যদি সহযোগিতা না করতেন, ১৯৯১ সালে তিনি একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হতে পারতেন না। সেই সময় তার যুবতী বয়স, তিনি পর্দা করতেন না। মৃত্যু পর্যন্ত তিনি ওইভাবে পর্দা করতেন না, শ্বাসসজ্জা ছিল। মহান আল্লাহ তাআলা তাকে
ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক। তিনি দেশ জাতির জন্য, মুসলিম উম্মার জন্য ভালো কিছু কাজ করেছেন, কিন্তু তিনি তো পর্দা করেননি। তাকে দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে জামাত ইসলামী, এবং তিনি ক্ষমতায় থাকাকালীন অনেক বেপরদা নারীকে মন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছেন, সরকারি বিভিন্ন কর্মকর্তা বানিয়েছেন, বিভিন্ন পদে বসিয়েছেন। এর দায় তো তাহলে জামাত ইসলামের আসবে। দোষ তো, বড় দোষ ওই জায়গাটায়, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানো। শুধু নুসরাত তাবাসসুম, ডাক্তার মাহমুদা মিতুকে নিয়ে বিএনপিপন্থী এই সুশীলরা কেন পড়ে আছে? আসসালামু আলাইকুম।